হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আস্তরসহ কামিজ কীভাবে কাটিং করতে হয় সেটা শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো আমার কামিজের ফেব্রিকটা হচ্ছে কোটা আর আস্তরের ফেব্রিকটা হচ্ছে কটন। তো দেখুন, এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুই পার্ট জয়েন করা আছে, এটা খুলে নিয়ে, তো আমি খুলে নিব। এটা আস্তরের কাপড়টা আমি আগে ধুয়ে আয়রন করে নিয়েছি। আপনারা অবশ্যই কটন কাপড় হলে ধুয়ে আয়রন করে নেবেন। লাইনিং সহ কামিজ কাটিংয়ের ক্ষেত্রে প্রথমে লাইনিংয়ের কাপড় কেটে নিতে হয়, পরে কামিজের কাপড় কেটে নিতে হয়। ওকে, এখানে আমি ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একসাথে কাটিং করব, তাই আস্তরের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি উপরে একটা স্ট্রেট লাইন এঁকে নিচ্ছি। এই লেন্থে দেওয়ার কারণ হচ্ছে উপরে যে পাকা কাপড়টুকু আছে সেটা বাদ দেওয়া। দেখুন, ভিতরের কাপড়গুলো ছোট বড় আছে, তো এগুলো আমি কেটে বাদ দিয়ে দিব। তো এখন আমি এই লাইনটি ধরে মাপ করা শুরু করব। প্রথমে আমি লেন্থের মাপ নিব। কামিজের লেন্থ থেকে আস্তরের লেন্থ 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কম নিতে হয়। তো আমার কামিজের লেন্থ হচ্ছে 42 ইঞ্চি, আমি আস্তরের লেন্থ নিব 40 ইঞ্চি। ওকে, তো আপনারা আপনাদের কামিজের লেন্থ যত থাকবে আস্তরের লেন্থ তার থেকে অবশ্যই 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কম নেবেন। এখন আমি শোল্ডার মার্ক করব। শোল্ডার হচ্ছে 14 ইঞ্চি, 14 ইঞ্চির হাফ 7 ইঞ্চিতে আমি শোল্ডার মার্ক করছি। এরপর আর্মহোল মার্ক করব 7.5 ইঞ্চিতে। এরপর ফিতাটা উপর থেকে না সরিয়ে আমি 14 ইঞ্চিতে ওয়েস্ট মার্ক করব, দেন 21 ইঞ্চিতে হিপ মার্ক করব। এখন আমি চেস্ট লাইন থেকে 2.5 ইঞ্চি নিচে বাস লাইন মার্ক করব। এখন আমি মার্ক বরাবর স্ট্রেট লাইন এঁকে নিচ্ছি। কামিজ ড্রাফটিং আর কাটিংয়ের আরও বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখন আমি নেকলাইন মার্ক করব 3 ইঞ্চিতে। এরপর আর্মহোল লেন্থের 1.5 ইঞ্চি ডাউনে একটা মার্ক করব, আর নেকলাইনের আর আর্মহোল লেন্থের মার্ক দুটো জয়েন করব, আর এটা হবে শোল্ডার স্লোপ। এখন আমি চেস্টের মেজারমেন্ট মার্ক করব। চেস্টের মেজারমেন্ট যত তার সাথে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বেশি নিয়ে চেস্টের মেজারমেন্ট মার্ক করতে হয়। এখানে চেস্টের মেজারমেন্ট হচ্ছে 38 ইঞ্চি, 38-এর সাথে 2 ইঞ্চি বেশি নিলে হয় 40 ইঞ্চি। আমি 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চিতে মার্ক করছি, সাথে 1.5 ইঞ্চি বেশি নিচ্ছে। চেস্ট লাইন আর বাস লাইনের মেজারমেন্ট সেম। এখানে ওয়েস্ট হচ্ছে 34 ইঞ্চি, 34 ইঞ্চির সাথে 2 ইঞ্চি বেশি নিলে হয় 34 ইঞ্চি। 34 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, আর সাথে 1.5 ইঞ্চি বেশি নিয়ে আমি ওয়েস্ট লাইন মার্ক করছি। এখানে হিপ হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চির সাথে 2 ইঞ্চি বেশি নিলে হয় 42 ইঞ্চি। 42 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি বেশি নিয়ে আমি হিপ লাইন মার্ক করছি। এখানে গ্যার হচ্ছে 24 ইঞ্চি, 24 ইঞ্চির হাফ 12 ইঞ্চিতে মার্ক করছি, দেন 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আমি এই শেপ স্কেলটা দিয়ে মার্কগুলো জয়েন করে নিচ্ছি। এই শেপ স্কেল দিয়ে মার্কগুলো জয়েন করলে কামিজের শেপ অনেক পারফেক্ট আসে। আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে মার্কগুলো জয়েন করে নিচ্ছি। এখন আমি আর্মহোল লিখে নিব। প্রথমে আমি ব্যাক আর্মহোল আঁকবো। এই পয়েন্টগুলো মিলিয়ে দেখুন আমি কিভাবে ফ্রন্ট আর্মহোল লিখে নিচ্ছি। এই স্কেলটা ছাড়াও ফ্রি হ্যান্ডে কীভাবে আর্মহোল আঁকতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে ফ্রন্ট আর্মহোল আর এটা হচ্ছে ব্যাক আর্মহোল। আমি প্রথমে ব্যাক আর্মহোল কেটে নিচ্ছি। আমার আস্তরের কাপড় কাটিং করা শেষ। এখন আমি স্টিচিংয়ের সুবিধার জন্য মার্ক বরাবর ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি।
এখন আমি ফ্রন্ট আর্মহোল কাটিং করব। ফ্রন্ট আর্মহোল কাটতে হয় শুধু ফ্রন্ট পার্টে, সেই জন্য আমি ভিতরের এক পার্ট খুলে নিচ্ছি। তো এখন আমি কামিজের কাপড় কাটিং করব। প্রথমে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব, সেই জন্য আমি ফ্রন্ট পার্টটা নিয়ে 2 পার্টে ভাঁজ করে নিয়েছি। এর উপর আমি আস্তরের কাপড়টা বসিয়ে সেট করে নিব। কামিজের কাপড় আর আস্তরের কাপড় আমি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এখন আমি আস্তরের কাপড় বরাবর কাটিং করে নিব। তো আমার ফ্রন্ট পার্ট কাটিং করা শেষ। এখন আমি একইভাবে ব্যাক পার্টও কাটিং করে নিব। ব্যাক পার্টে যেহেতু কোনো ডিজাইন নেই, সেই জন্য আমি ব্যাক পার্টের কাপড়টা এক সাইড থেকে ফোল্ড করে নিয়েছি, কারণ বাকি যে কাপড়টুকু থাকবে সেটা দিয়ে আমি স্লিপস কাটিং করব। তো আমার ব্যাক পার্ট কাটিং করা শেষ। এখন আমি স্লিপস কাটিং করব। স্লিপস কাটিংয়ের জন্য আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে হচ্ছে বন্ধ সাইড আর অপর সাইডে হচ্ছে কলার সাইড। কাপড়টা সোজা করার জন্য আমি উপরে একটা স্ট্রেট লাইন এঁকে নিচ্ছি। দেন আমি ওই লাইন থেকে লেন্থের মেজারমেন্ট নিব। লেন্থ যত তার থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে আমি লেন্থের মেজারমেন্ট মার্ক করে নিচ্ছি। এখন কলার সাইডে উপর থেকে 3.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি, আর মার্ক বরাবর একটা স্ট্রেট লাইন এঁকে নিচ্ছি। তো আমার কামিজের আর্মহোল নিয়েছিলাম 7.5 ইঞ্চি, এখানে আমি 7.5 ইঞ্চিতে মার্ক করছি, দেন 2 ইঞ্চি বেশি নিচ্ছি। এখন স্লিপসের শেপ এঁকে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে স্লিপসের শেপ এঁকে নিচ্ছি। আমার হাতের রাউন্ড হচ্ছে 11 ইঞ্চি, 11 ইঞ্চির হাফ 5.5 ইঞ্চিতে আমি মার্ক করছি, দেন 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। এখন আমি এই শেপ স্কেল দিয়ে মার্কগুলো জয়েন করে নিচ্ছি। এখন আমি হাতার তালপাট কাটিং করব। তালপাট কাটিং করতে হয় শুধুমাত্র ফ্রন্ট সাইডে, সেই জন্য আমি হাতার কাপড়টা এভাবে খুলে নিব, দেন একটা শেপ এঁকে নিব। দেখুন আমি কিভাবে শেপটা এঁকে নিচ্ছি। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। স্টিচিংয়ের সুবিধার জন্য আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। এখন কামিজের হাতার কাপড়টা কাটিং করার জন্য আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, দেন পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। এর উপর আমি আস্তরের কাপড় বসিয়ে কাটিং করে নেব। কামিজের আস্তর কীভাবে জয়েন করতে হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো আমি আশা করছি যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি আমার ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে যে কোনো সাইজের কামিজ বা কামিজের আস্তর কাটিং করতে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর কোনো প্রবলেম হলে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।